Across Indonesia, people are very upset. ইন্দোনেশিয়া জুড়ে এই তিনজন শান্তিরক্ষীর মৃত্যুতে, এই তিনজন ইন্দোনেশিয়ান সেনার মৃত্যুর ঘটনায় যারা গত সপ্তাহে মারা গেছেন, মানুষ খুবই ক্ষুব্ধ। একজন রবিবার শত্রুপক্ষের গুলিতে নিহত হন, আরও দুজন পরের দিন মারা যান ধারণা করা হচ্ছে একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইসের আইইডির বিস্ফোরণে, যা তাদের বহনকারী গাড়িটিকে ধ্বংস করে দেয়। ইন্দোনেশিয়ান সরকার এই ঘটনার জন্য কে দায়ী তা নির্ধারণে পূর্ণাঙ্গ ও সম্পূর্ণ তদন্তের দাবি জানিয়েছে। এই তিনজন শান্তিরক্ষীর মৃত্যুর কারণে ক্ষোভের পাশাপাশি এখানকার মানুষজন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ইরান ও লেবাননে তাদের অভিযান বন্ধ করার আহ্বান জানাচ্ছেন। আমি উল্লেখ করতে চাই, ইসরায়েল ও ইন্দোনেশিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ক নেই। ইন্দোনেশিয়ায় কোনো ইসরায়েলি দূতাবাস নেই, তাই যখনই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়, সাধারণত তা যুক্তরাষ্ট্রের দূতাবাসের বাইরে হয়, যেমন এই ঘটনাটিও, কারণ যুক্তরাষ্ট্র ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক। এখন মধ্যপ্রাচ্যে চলমান সংঘর্ষ ও হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ইন্দোনেশিয়ানদের জীবনে সরাসরি প্রভাব ফেলছে। এটি ফিলিপাইনের মতো ভয়াবহ না হলেও, যেখানে জ্বালানির দাম দ্বিগুণ হয়েছে, এখানেও বেশ কষ্ট হচ্ছে। প্রথমত, সরকার ভর্তুকিযুক্ত জ্বালানির পরিমাণ সীমিত করে মানুষ কতটা জ্বালানি পাবে তা বেঁধে দিচ্ছে। সাধারণ মাঝারি আকারের গাড়ির জন্য মানুষ দিনে সর্বোচ্চ 50 লিটার পর্যন্ত জ্বালানি পেতে পারে। ডিজেল চালিত ট্রাকের জন্য অনেক ক্ষেত্রে দিনে প্রায় 80 লিটার পর্যন্ত পাওয়া যায়, আর বড় ট্রাক ও বাসের জন্য দিনে 200 লিটার পর্যন্ত নির্ধারিত আছে। এখন এই সাবসিডিযুক্ত জ্বালানির দাম প্রতি লিটারে প্রায় 40 সেন্টের মতো পড়ে। আপনি যদি নির্ধারিত পরিমাণের বেশি নেন, তাহলে আপনাকে এই দামের চেয়ে দ্বিগুণেরও বেশি দিতে হবে। আরও কিছু বিষয় হচ্ছে, বেশিরভাগ কেন্দ্রীয় সরকারি কর্মচারী শুক্রবারে বাসা থেকে কাজ করছেন। স্থানীয় সরকারের অনেক কর্মচারী সপ্তাহে 2 দিন বাসা থেকে কাজ করছেন। সরকার মানুষকে উৎসাহিত করছে, যখন অফিসে যেতে হয় তখন যেন তারা কারপুল করে বা গণপরিবহন ব্যবহার করে। সরকার বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করছে যেন তাদের কর্মীরা যতটা সম্ভব বাসা থেকে কাজ করতে পারে। এগুলো শুধু কিছু পদক্ষেপ যা ইন্দোনেশিয়ায় বর্তমানে নেওয়া হচ্ছে।